এশিয়া মহাদেশের প্রখ্যাত বুজুর্গ শেখ জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম তিনার খুতুবাতে জুলফিকার সিরিজের ২৭ নম্বর খণ্ডের ইমানি মৃত্যু লাভের উপায় নামে একটি বই মোতালা করতেছিলাম, খুতুবাত মোতালা করতেছিলাম। এটার ভিতরে একটা তথ্য পেলাম, যে তথ্যটা মনে হলো যে আপনাদের কাছে শেয়ার করা যায়। তথ্যটি হলো ইমানি মৃত্যু লাভের উপায়, খুতুবাতে জুলফিকারের ২৭ নম্বর খণ্ডে মাকতাবাতুল আজহার থেকে প্রকাশিত এর ৪৩ নম্বর পৃষ্ঠায় নামাজ সম্পর্কে একটি তথ্য এখানে উল্লেখ করা হয়, যেটা আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে এবং আপনাদের কাছে শেয়ার করা যায় মনে হয়েছে। তো ওই তথ্যটা আমি শেয়ার করতে চাচ্ছি। তথ্যটা হচ্ছে যে ইমামে রব্বানী হযরত মুজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আল্লাহ তাআলাকে জান্নাতে মানুষ জান্নাতীরা দেখতে পাবে। এখন এই কথাটা আমরা সবাই জানি যে যারা জান্নাতে যাবে তারা সবাই আল্লাহ তাআলাকে জান্নাতে দেখতে পাবে। এটা পর্যন্ত স্বাভাবিক, কিন্তু যে তথ্যটা আমি দিতে চাচ্ছি যে তিনি বলেন, মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে জান্নাতে সবাই যাবে, তবে সবার যাওয়া একই রকম হলেও আল্লাহ তাআলাকে জান্নাতে দেখবে এটা সবার একই রকম হবে না। কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে সরাসরি দেখবে, আর কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে দেখবে কিন্তু সরাসরি দেখবে না। তাদের দেখার মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখার মতো পর্দা থাকবে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে পর্দার আড়ালে, সরাসরি সাক্ষাৎ হয় নাই। ঠিক কিয়ামতের পরে জান্নাতে কিছু মানুষের সাক্ষাৎ হবে পর্দার আড়াল থেকে, কিছু মানুষের সাক্ষাৎ হবে সরাসরি। এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে হচ্ছে, যা এটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এই জায়গায় যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, তারতম্যের কারণ উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে নামাজের ভিতরে খুশু। যে ব্যক্তির নামাজের ভিতরে ইখলাস, খুশু একনিষ্ঠতা থাকবে, সেই মানুষের সাক্ষাৎ হবে আল্লাহ তাআলার সাথে সরাসরি। আর যে মানুষগুলি দুনিয়াতে নামাজ পড়েছে কিন্তু তাদের নামাজের ভিতরে খুলুসিয়াত বা ইখলাস বা একনিষ্ঠতা ছিল না, তারাও আল্লাহকে দেখবে, তবে তারা পর্দার আড়াল থেকে দেখবে। এই কারণে আসেন আমরা যারা নামাজ আদায় করি সকলেই নামাজগুলিকে খুব সুন্দরভাবে একনিষ্ঠতার সাথে ধ্যান খেলার সাথে আদায় করি, কারণ আমরা আল্লাহ তাআলাকে জান্নাতে পর্দার আড়াল থেকে নয় সরাসরি দেখতে চাই।